আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি হোম। ইট ইজ মাই ফার্স্ট ক্লাস অফ মাই চ্যানেল অ্যাবাউট কেমিস্ট্রি। অনেকেই মনে করে কেমিস্ট্রি ইজ হার্ড। আমিও এক সময় তাই মনে করতাম, এখনও কিছু কিছু সময় ভয়ও পেতাম। বাট যদি আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করি, যা আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো, সেই ট্রিক্স যদি আমরা অবলম্বন করি, আমি অবলম্বন করি, তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা কেমিস্ট্রি স্টাডি করতে গেলে তোমাদের কাছে কেমিস্ট্রি অনেক ইজি মনে হবে, ফান মনে হবে। আর সেই কারণেই অ্যাকচুয়ালি আমার চ্যানেলের শুরু। তোমাদের কাছে কেমিস্ট্রিকে ইজি করাই আমার উদ্দেশ্য, এবং কেমিস্ট্রি ইজ ইজি এই কথাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। তো যেহেতু আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ক্লাস, তো আমাদের আলোচনার বিষয় হবে আজকে সংকরীকরণ, যা উচ্চ মাধ্যমিক রসায়ন বইয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচনার বিষয়। তো যখনই সংকরীকরণ বলি, তখনই আমার অনেক স্টুডেন্ট মনে করেন এটা একটা কঠিন ব্যাপার, খুব টাফ, কিছুটা মুখস্থ বিদ্যা। বাট আমি বলবো, যদি আমরা কিছু টেকনিক অবলম্বন করি, কিছু পদ্ধতিগতভাবে আমরা এই পথে আগাই, তাহলে আমাদের কাছে কেমিস্ট্রি অনেক সহজ মনে হবে। তো আসো সংকরীকরণ। তো সংকরীকরণ বললেই প্রথমে আমাদের যে কথাটা আসবে সেটা হলো সংকরীকরণ কাকে বলে। সংজ্ঞা। সংকরীকরণ কাকে বলে এই কথা বললেই প্রথমে আমাদের আসবে সংকরীকরণের সংজ্ঞা। তো আসো আমরা দেখি, দুই বা ততোধিক অরবিটাল একত্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক নতুন যে অরবিটাল তৈরি করে তাকে হাইব্রিড অরবিটাল বলে। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় সংকরীকরণ। তো অ্যাকচুয়ালি সংকরীকরণ ইজ এ প্রসেস টু গেট এ হাইব্রিড অরবিটাল। সংকরীকরণ হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই হাইব্রিড অরবিটাল পেতে পারি। হাইব্রিড মানে হচ্ছে দুটি ভিন্ন জাত মিলে একটা নতুন জাত বানানো। এই ডেফিনেশনের মধ্যে তোমরা দুটা জিনিস অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। ফার্স্ট ওয়ান উইল বি সেম এনার্জি, সমশক্তি, এবং সেকেন্ড ওয়ান উইল বি সমান সংখ্যক। এই দুইটা কথাকে আমি বারবার বোল্ড করছি, তোমরা এই দুইটা কথা খুবই ভালোভাবে খেয়াল করবে। সমশক্তির এবং কি সংখ্যক, সমান সংখ্যক নতুন যে অরবিটাল তৈরি করে তাকে বলে হাইব্রিড অরবিটাল। সো হাইব্রিড অরবিটাল ইজ এ নিউ অরবিটাল, এবং দ্য প্রসেস হাউ উই ক্যান গেট দিস অরবিটাল ইজ কল্ড হাইব্রিডাইজেশন। সমশক্তির সমান সংখ্যক, আসো আমরা এটা বোঝার চেষ্টা করি। অ্যাটলিস্ট দুটি অরবিটাল, যেমন sp, এখানে s মিক্সড উইথ p অরবিটাল, সো অ্যাজ এ রেজাল্ট উই গেট sp হাইব্রিড অরবিটাল। সমশক্তির এবং সমান সংখ্যক s এবং p দুজন মিলিত হয়ে sp হয়েছে দুটো, সো আমরা দুটো হাইব্রিড অরবিটাল পাবো, এবং এদের এনার্জি ইকুইভ্যালেন্ট হবে s এবং p এর এনার্জি। যখন আমরা sp2 হাইব্রিড অরবিটালে যাব, তখন s দুটা p অরবিটালের সাথে মিলিত হবে, তখন আমরা sp2 পাবো তিনটি। যখন একটা sp3 হাইব্রিডাইজেশনের কথা আসবে, তখন একটা s তিনটা p এর সাথে মিলিত হবে, তখন আমরা sp3 হাইব্রিড অরবিটাল পাবো তিনটি। সো আমাদের কাছে ক্লিন এবং ক্লিয়ার, দুই বা ততোধিক অরবিটাল, অ্যাটলিস্ট দুটি অরবিটাল অথবা মোর দেন দুইয়ের অধিক, তখন আমরা সমশক্তির সমান সংখ্যক নতুন দুটি অরবিটাল পেয়ে যাব। আর এই প্রক্রিয়াটাকে বলছি আমরা হাইব্রিডাইজেশন। এরপর তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, তোমরা যখন সংকরীকরণ বুঝতে যাবে, অবশ্যই তোমাদের যোজ্যতা ইলেকট্রন, অবশ্যই তোমাদের যোজনী, অবশ্যই বহিস্থ স্তর বা বহিস্থ স্তর, এগুলো সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। ইলেকট্রন বিন্যাস পরিষ্কার ধারণা কিন্তু তোমাদের থাকতে হবে। তো এবার আসো সংকরীকরণ। যখন ডেফিনেশন থেকে আমরা দেখলাম
যৌগের সংকরীকরণ আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এখন সংকরীকরণের পরই আমাদের চলে আসবে সংকরীকরণের প্রকারভেদ। সংকরীকরণকে মোটামুটি আমরা 7 ভাগে ভাগ করতে পারি: sp, sp2, sp3, sp3d, sp2d, sp3d2, sp3d3, sp3d3, sp3d2, sp3। এই 7 ভাগে আমরা মূলত সংকরীকরণকে আমরা ভাগ করতে পারি। তো তোমাদের দেখো, আমি তোমাদের জন্য একটু বলি, যখনই sp কনসেপ্ট আসবে, s এবং p দুটি হাইব্রিড অরবিটাল, দুটি অরবিটাল s এবং p দুজন একত্রিত হয়েছে, সো দুটি হাইব্রিড অরবিটাল পাবো, দ্যাটস ওয়াই আমি লিখেছি 2। যখন sp2 তখন 3, যখন sp3 তখন 4। এই sp3টাকে আমরা এভাবে লিখতে পারি, সেক্ষেত্রেও 4। যখন sp3d তখন 5, যখন sp3d2 তখন 6, যখন sp3d3 তখন 7, দ্যাটস ওয়াই এগেইন দিস ইজ 6। সো এই হচ্ছে আমাদের সংকরীকরণের প্রকারভেদ। সংকরীকরণের প্রকারভেদের পর আমরা এখন চলে যাব কিভাবে যৌগ দেখলে আমরা যৌগের সংকরীকরণ বের করতে পারি। আমি তোমাদের সামনে মাত্র 2টা সূত্র এখানে দাঁড় করিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আরো বিস্তর আলোচনা করব, তখন তোমাদের সামনে আরো সূত্র আসবে। এই 2টা সূত্র তোমাদেরকে হেল্প করবে কি করে আমরা সংকরীকরণ বের করতে পারি। আমি এখানে লিখেছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা যোগ যুক্ত পরমাণুর যোজনী, এই সূত্র বাই 2। এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা আমাদের সিলেবাস ভিত্তিক 10 থেকে 12টা যৌগের সংকরীকরণ ইজিলি শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। যেমন কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা, এই কথাটা বললেই যখন আমার সামনে মিথেন আসবে, তোমাদের সামনে মিথেন আসবে, তখন তোমরা খুব ইজিলি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই এই যৌগের সংকরীকরণ ফরম্যাট জানতে পারবে, সংকরীকরণ জানতে পারবে। যেমন যখন তোমার সামনে আসবে মিথেন, তখন তুমি দেখবে কেন্দ্রীয় পরমাণু কে এই যৌগের, কি পরমাণু? কেন্দ্রীয় পরমাণু। আমি আগে বারবার বলছি, সংকরীকরণ বুঝতে গেলে আমাদের জারণ মান, আমাদের কেন্দ্রীয় পরমাণু, আমাদের বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা ইত্যাদি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। যৌগের যার জারণমান বেশি সে যৌগের কেন্দ্রীয় পরমাণু। সো মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, তার বহিস্থ পারমাণবিক সংখ্যা 6 এবং আমরা জানি 2, 4, তার বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা 4। যোগ যুক্ত পরমাণু হাইড্রোজেন, যোজনী 1 আছে কয়টি? 4টি, বাই 2, তাহলে 8/2 4। 4 মানে আমরা খুব ইজিলি দেখতে পেয়েছি আগে, 4 মানে sp3। সো আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো যৌগের, আমাদের পাঠ্যপুস্তকে যে যৌগগুলো আছে তার 90% যৌগের সংকরীকরণ আমরা খুব ইজিলি এই সূত্র দিয়ে বের করতে পারি। এটা আমাদের এমসিকিউতে অনেক কাজে দেয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি, আমার স্টুডেন্টকে আমি যখনই বলি এই যৌগের সংকরীকরণ কি, তারা খুব হয় মুখস্থ বিদ্যা দিয়ে কিছু বলে ফেলে, আইদার তারা উলটপালট অনেক কিছু বলে। তো আমরা চেষ্টা করব অলওয়েজ এই সূত্র দিয়ে যেতে। এটাই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্স মেনটেন করলেই তোমার কাছে কেমিস্ট্রি ইজি মনে হবে, তখনই আমার সার্থকতা। তো আসো, যখন মিথেন আসবে, কার্বন বহিস্থ স্তরে 4টি ইলেকট্রন, যোগ যুক্ত পরমাণুর যোজনী গুণ 4/2, তাহলে আমরা ইজিলি মিথেনের সংকরীকরণ বের করতে পারলাম এই সূত্র দিয়ে। এরপর যখনই আসবে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, তখন আসবে এখানে কেন্দ্রীয় পরমাণুর ফসফরাস, যার বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা 5, যোগ যুক্ত পরমাণুর যোজনী 1 গুণ 5/2, তার মানে ফাইনালি আসতেছে 5। 5 মানে sp3d। তার মানে আমরা যদি এই জারণমান সূত্র, সংকরীকরণ সূত্র বের করার এই সূত্রগুলা টিপস হিসাবে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, তাহলে নিজেরা আত্মস্থ করতে পারি, তাহলেই যৌগ দেখলেই আমার পক্ষে সংকরীকরণ বলা সহজ হবে। এটা হচ্ছে আমার টিপসের মধ্যে ফার্স্ট কথা। সেকেন্ড টিপস হচ্ছে, আমি যখন সংকরীকরণ সংজ্ঞা দিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম হাইব্রিডাইজেশন ইজ এ প্রসেস। হাইব্রিডাইজেশন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারি। সো এই প্রসেস মেনটেন করতে গেলে আমার লেখা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, আমার 2 নাম্বার টিপসটা টিপস 2 দেখতে পাচ্ছ তোমরা।
তো এই দুই টিপস, এই সেকেন্ড রুলে তুমি দেখতে পাচ্ছ মৌল যখন এই প্রসেস কমপ্লিট করতে যায়, কম্পাউন্ড শুড হ্যাভ, এলিমেন্ট শুড হ্যাভ মেইনটেইন 3 stages. Element should have maintain 3 stages, and first one will be normal. As usual, তুমি যখন একটা প্রসেস করতে যাবে, তুমি যখন একটা কম্পাউন্ড ফর্ম করতে যাবে, ফার্স্ট লেভেলে তুমি থাকবে নর্মাল লেভেলে, দেন ইউ আর গোয়িং টু বি এক্সাইটেড, তুমি উত্তেজিত হতে হবে, তোমাকে উত্তেজিত হতে হবে। আফটার গোয়িং এক্সাইটেড স্টেজ, দেন ইউ শুড বি হাইব্রিডাইজড ফর্ম। Without taking excited stage, molecule never form hybrid compound. Molecule never formed hybrid compound. That means to form hybrid orbital, every element, center atom of a compound should maintain these 3 stages: normal, excited and hybridized. Normal, excited and hybridized. This is my second tips. এই সেকেন্ড টিপসের মধ্যে এক্সাইটেড স্টেজটা আমাদের জন্য খুবই প্রয়োজন। দেখো, আমার এম টিপসের ফার্স্ট টপিক থেকে কিন্তু তুমি যৌগ দেখার সঙ্গে সঙ্গে বলতে পারলা যে তোমার হাইব্রিডাইজেশন ফর্ম কি। সো তোমার এখন নর্মাল ফর্মে তো তুমি যা তাই, আমি যা তাই। এক্সাইটেড স্টেজে মৌলের একটা কাজ আছে, মৌল ইলেকট্রন শিফট করে। আমি খুব সুন্দরভাবে এখানে লিখেছি, দেখো, মৌল ইলেকট্রন শিফট করে কোথা থেকে কোথায়? লো অরবিটাল হতে হাই অরবিটালে, লো অরবিটাল হতে হাই অরবিটালে। কি জন্য? আনপেয়ার্ড ইলেকট্রন তৈরির জন্য, আনপেয়ার্ড ইলেকট্রন তৈরির জন্য। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেজ ফর এনি মলিকুল টু ফর্ম হাইব্রিড অরবিটাল। এবং এক্সাইটেড স্টেজকে স্টার চিহ্ন দ্বারা ডিফাইন করা হয়, এক্সাইট স্টেজকে স্টার চিহ্ন দ্বারা ডিফাইন করা হয়। অ্যান্ড ফাইনাল স্টেজ উইল বি হাইব্রিডাইজড স্টেজ। ইট ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার টু আস। দেখো, সবাই অঙ্ক করে, অঙ্ক করার পরে উত্তর বলে। আমাদের এই টিপস যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা আগে অঙ্কের উত্তর বলছি, তারপরে কিন্তু আমরা মানুষ দেখানোর জন্য আমরা কি করছি, আমরা আমাদের লেভেল মেনটেন করছি। সো আমার সেকেন্ড টিপস ইজি, ফার্স্ট স্টেজ ছিল সংকরীকরণ বের করা, এবং সেকেন্ড টিপস হচ্ছে আমার সংকরীকরণের প্রসেসে যাবার জন্য আমাদেরকে 3টা লেভেল মেনটেন করতে হয়, অ্যান্ড দ্যাট উইল বি নর্মাল, এক্সাইটেড অ্যান্ড হাইব্রিডাইজড। দ্যাট উইল বি নর্মাল, এক্সাইটেড অ্যান্ড হাইব্রিডাইজড। সো আমরা যদি এই 2টা টপিক মেনটেন করি, 2টা টিপস মেনটেন করি আমাদের স্টাডিতে করার সময়, তবে তুমি দেখবে তুমি পজিটিভ কিছু পাচ্ছ। এবার আমার লাস্ট টিপস হচ্ছে টিপসের লাস্ট নাম্বারটি হচ্ছে যৌগ দেখে আনপেয়ার্ড ইলেকট্রন ডিটারমিনেশন। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট কাজ তোমার জন্য। কেন? যখন তুমি দেখবে CH4, তুমি দেখো কার্বন মিক্সড 4 হাইড্রোজেন, দ্যাটস ওয়াই কার্বন নিড 4 unpaired electron. That's why carbon need 4 unpaired electron. এই কথাগুলো আমি কিন্তু অসংখ্যবার তোমাদেরকে বলছি। তাহলে আমরা যখন সংকরীকরণ করব, আমাদের প্রথমেই আমরা সূত্র অ্যাপ্লাই করে যৌগের সংকরীকরণ বের করে ফেলব। দেন ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু এই সংকরীকরণ ফর্ম কন্টিনিউ করতে গেলে তাকে 3টা স্টেজ পাড়ি দিতে হবে: নর্মাল, এক্সাইটেড এবং হাইব্রিডাইজড। এক্সাইটেড স্টেজে সেন্ট্রাল অ্যাটম কি করবে? যদি তার প্রয়োজন হয়, তাহলে সে ইলেকট্রন শিফট করবে। মলিকুল ক্যান শিফট হিজ ইলেকট্রন ফ্রম লো অরবিটাল টু হাই অরবিটাল ডিউ টু মেক আনপেয়ার্ড ইলেকট্রন। এই কাজটা যখন সে এক্সাইটেড স্টেজে কমপ্লিট করবে, দেন সে চলে যাবে কোন স্টেজ? হাইব্রিডাইজড স্টেজে। আর হাইব্রিডাইজড স্টেজ তো আমরা প্রথম সূত্রের মাধ্যমে জেনেই ফেলেছি। তো আসো এখন আমরা এই টিপসের আলোকে একটা উদাহরণ দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করি। তো এই টিপসের আলোকে আমরা একদম ইজি একটা কম্পাউন্ড এর হাইব্রিডাইজেশন ফর্ম দেখব, অ্যান্ড দ্যাট উইল বি মিথেন। তোমরা সবাই খেয়াল করো প্লিজ, তোমরা দেখবে যে টু ফর্ম মিথেন কার্বন, আমি আমার টিপসগুলো কিভাবে অ্যাপ্লাই করছি। মিথেন ফর্ম কমপ্লিট করতে গেলে কার্বন এখানে সেন্ট্রাল অ্যাটম, তার আমরা ক্যালকুলেট করে ফেললাম 4 যোগ 4/2, তার মানে 8/2, 4 মানে 4, sp3। অ্যাট ফার্স্ট এটা আমি সবার অগোচরে করে ফেললাম, এটা আমার এম টিপসের 1 নাম্বার। দেন আমি দেখলাম এই কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটম কার্বন, দ্যাটস ওয়াই কার্বন শুড
maintain 3 stages: normal, excited and hybridized, and finally carbon mixed 4 hydrogen, and finally carbon mixed 4 hydrogen. That's why carbon need 4 unpaired electron. It is also clear and clean and clear to us. ওকে, আসো আমরা এবার এই কথার আঙ্গিকে মিথেন কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন ফর্মটি তোমাদের সামনে উপস্থাপন করি। কেন্দ্রীয় পরমাণু কার্বন, জেনারেল ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। আমরা যখন হাইব্রিডাইজেশন ফর্ম করব, ইটস এ প্রসেস টু গেট এ নিউ অরবিটাল। ইন দিস টাইম তুমি কখনোই 2p2 এই আকার ইলেকট্রন কনফিগারেশন করবে না, তোমাকে এটা ডিটেইল করে লিখে দিতে হবে। 2px1, 2py1, 2pz0। তুমি দেখো, তোমরা দেখো প্লিজ, তোমাদের টু ফর্ম মিথেন কার্বন 4টি হাইড্রোজেনের সাথে মিলিত হয়েছে। দ্যাটস ওয়াই আমার টিপস 3 থেকে বোঝা যাচ্ছে যে আমার কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে 4টি, বাট স্টিল উই ক্যান সি উই হ্যাভ অনলি 2 unpaired electron in first stage, and generally then our second stage will be excited stage. In excited stage, carbon can shift his electron from 2s orbital to 2pz electron. Carbon can shift his electron from 2s to 2pz. That's why carbon have 4 unpaired electron. So in excited stage it is defined by star. So ultimately we get 4 unpaired electron, and that will be 4 unpaired electron. That will be 4 unpaired hybridized electron orbital. That's why then, and final level will be hybridized. And final level will be hybridized. In hybridized stage we have 4, according to our definition of hybridization, we have 4 hybrid orbital. We have 4 sp3 hybrid orbital unpaired. That is 2sp3. We have 4 unpaired electron because 1 is mixed with 3p. That's why we have 4 sp3 hybrid orbital. sp3 sp3 4. So sp3 and sp3 4. We have 4 hybrid orbital. And এখানে দেখো তোমরা প্রত্যেকটার উপর unpaired electron. That's why এখানেও আমাদের unpaired electron ক্যারি করবে। এই 4টি আনপেয়ার্ড ইলেকট্রন রেডি। এবার এর সাথে আমাদের কয়টি হাইড্রোজেন মিলিত হয়েছে? 4টি। দ্যাটস ওয়াই উই জাস্ট রাইট দিস হাইড্রোজেন, and this is the atomic number of hydrogen is 1, and this is the electronic configuration of hydrogen. We should write 4 hydrogen with their electronic configuration. This is the structural formula of methane. In this way methane will formed. So এই 4টা অরবিটের 1 1 1 and 1 by the help of sigma bond these 4 hydrogen mixed with these 4 sp3 hybrid unpaired electron orbital. In this way এই প্রক্রিয়ায় মিথেন ফর্ম করে। তো এই হচ্ছে আমার আজকের ক্লাসের সারমর্ম। তোমরা তোমাদের আমার দেওয়া 3টি ট্রিক্স তোমরা মেনটেন করবে, তোমরা ফলো করবে, এবং তোমাদের স্টাডির সময় তোমরা এগুলো যখন মিলিয়ে পড়তে যাবে, আশা করি তোমাদের কাছে হাইব্রিডাইজেশন ভালো লাগবে। আমার ক্লাস যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাথে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। ভালো থেকো। আল্লাহ হাফেজ।